আচ্ছা, কাঁকড়া মির্জানগর, এখান থেকে শিয়ালদা থেকে ট্রেন আসবে, এই প্ল্যাটফর্মেই নামতে হবে। নেমে ঠিক এইটা ধরে নেমে গিয়ে সামনেই টোটো অটো স্ট্যান্ড, এখানে বললেই হবে যে কচুয়া যাব। তো এই একদমই এখান থেকে শিয়ালদার স্টেশন আসবে, মানে শিয়ালদার ট্রেন আসছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এই ফুট থেকে নেমেই এটা হচ্ছে এই দিক দিয়ে নেমে প্রচুর টোটো অটো পাওয়া যাবে। এখানে 10 টাকা করে ভাড়া নেয়। আর শিয়ালদা থেকে কাঁকড়া মির্জানগর এখানে নেবে 10 টাকা। আর যখন তোমরা এখানে টোটো নামিয়ে দিয়ে যাবে, এখান থেকে উঠে ফ্লাইওভার দিয়ে গিয়ে এই ফ্লাইওভার থেকে নেমে গিয়ে এই দিক দিয়ে হচ্ছে ওটা শিয়ালদার দিকে যাবার গাড়ি। ওম নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। জয় বাবা লোকনাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে 2026-এর প্রথম ভিডিও পোস্ট করছি লোকনাথ বাবার দর্শন করিয়ে। লোকনাথ বাবার আসল জন্মস্থান নিয়ে ভক্তদের মাঝে মধ্যেই বিভ্রান্তি থাকে। ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য তথ্য অনুযায়ী লোকনাথ বাবার ব্রহ্মচারীর জন্মস্থান হল কচুয়া গ্রাম, চাকদহ, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ। তার জন্মসাল হলো 1730 খ্রিস্টাব্দ। তো এইখানে আজকে আমরা চলেই এসেছি কচুয়াতে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে 12টা বেজে গেছে, যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে। আপনাদের এই ভিডিওতে সমস্ত রকম ইনফরমেশান থাকবে। আপনারা কখন মন্দিরের গর্ভগৃহের দরজা কখন খোলা হয়, কখন বন্ধ করা হয়, সন্ধ্যা আরতি কখন হয়, পুজোর ডালা কোথা থেকে পাওয়া যায়, ভোগের টাইমিং কি, ভোগের প্রসাদ কত টাকা দিয়ে খেতে হবে, বাড়িতে নিয়ে যাওয়ার মতন পার্সেল তারা করেন কি না, অবশ্যই সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে থাকবে। তো চলুন আপনাদেরকে আজকে মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে দুধ পুকুর। এখান থেকে আমি জল নেব বাবাকে স্নান করানোর জন্য, বাবার অভিষেকের জন্য। যেহেতু বাবার ওই গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে, তো আরেকটা বাবার মন্দির আছে যেখানে বাবা রয়েছেন, তো সেইখানে গিয়ে বাবাকে স্নান করাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই এই বছরটা আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। এইখানে বাবার মূর্তি আছে। তো এইখানে অনেকেই মালা বিক্রি করছেন। এই মালাগুলো আমি 20 টাকা করে নিয়েছিলাম তো ওই মাসির থেকে। তো আমি মালাটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর বাবাকে এখন ওই জল দিয়ে অভিষেক করাবো। তারপরে বাবাকে যা হয় আর কি মালা পরিয়ে পুজোটা করব। তো এবার দেখতে পাচ্ছেন আপনারা বাবার প্রায় মুখ ঢাকা, মানে ঢেকে গেছে আর কি, মালার এত পরিয়েছে আর কি সবাই। তো এবার আমি ভাবলাম যে তখন যেহেতু পিছনের যারা দর্শনার্থী ছিলেন তারাও বলছিলেন যে মালাগুলো সরিয়ে দেওয়া হোক, কিন্তু আমার কোথাও মনে হলো আমি মালা কেন সরাতে যাব, কেউ তো পরিয়েছে, নিশ্চয়ই বাবাকে ভক্তি করেই পরিয়েছেন। তো আমার মনে হলো মালাগুলো একটু চেপে ঢুকিয়ে দিই। তো সেইটাই আমি করব। আমি আমার মেয়েকে বললাম যে মামা তুমি আমার হাতটা ধরো, তো যেহেতু আমি বাবাকে অভিষেক করাচ্ছি, তা তুমিও যাতে করাতে পারো আমার সাথে। তো এবার আমি এখানে মালাটা পরাবো, আর তারপরে আমি না ফুলের মালাগুলো চেপে দেবো যাতে বাবাকে সবাই দর্শন করতে পারেন। এইবারে চলে এলাম মোমবাতি আর ধূপকাঠি দেখাতে। এইখানে এত ভিড় ছিল, আর সেই দিনকে অনেকেই এসেছিলেন পুজো দিতে। যা হয় আর কি, বাবার জন্মস্থান 12 মাসই ভিড় থাকে ভক্তদের। তো ভীষণ ভালো লাগছিল। প্রথমবার জীবনে গেলাম কচুয়াতে, তো
তো অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছে আমার। তো আমি চাইবো আপনারাও প্রত্যেকে আসুন আর এসে পুজো দিয়ে যান, বাবার দর্শন করুন, বাবার প্রসাদ গ্রহণ করুন। আর অবশ্যই বাবার ভোগ প্রসাদ তো গ্রহণ করতেই হবে, আর সেই সমস্তটা এই ভিডিওতেই থাকবে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর দাদা, আপনার এখানে ডালার একদমই মন্দিরের পাশে আপনার ডালার দোকান, তো এখানে কত টাকা করে ডালা পাওয়া যায়? এখানে লোকনাথ বাবার মন্দির কচুয়া, এখানে হচ্ছে সকাল 8টায় মন্দির খোলে, দুপুর 12টায় মন্দির বন্ধ হয়। ঠিক আছে, মিনিমাম হচ্ছে কি এখানে আপনার 101 টাকা ডালা আছে। ডালার মধ্যে মিষ্টি, বাদশাহ, অমিত্তি, নকুলদানা এবং হচ্ছে কি মোমবাতি, ধূপকাঠি। আর মালা কি আলাদা? মালা আলাদা বাবার সঙ্গে প্যাকেজ দিলে প্যাকেজও দেওয়া হয়। যেন প্রসাদের পরিমাণ বা অন্য কিছু কমে যায়। আর এখানে মালাগুলো কত দাম আছে? মালাগুলো 50 টাকা দাম। এই মালাগুলো 50 টাকা দাম আছে, তাই তো? আর এরপরে 12টার পরে 12টা যে বন্ধ হয় মন্দির, তারপর কটায় খোলে? আবার আপনার 3টায় খোলে আর রাত্রিরে 7:30টায় বন্ধ হয়। আর সন্ধ্যা আরতি কখন হয়? সন্ধ্যা আপনার 6:30টায়। 6:30। আপনার নামটা একটু বলবেন? সঞ্জয় মণ্ডল। আচ্ছা, সঞ্জয় দার একটা দোকান, আমার দোকানের নাম হচ্ছে মা প্রসাদী ভান্ডার। মা প্রসাদী ভান্ডার। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে অনেক রকমের প্রসাদ আছে। তোমরা যেভাবে মিছরি, যেরকম বাবার প্রসাদ, যেরকম বাতাসা বাবার প্রসাদ, তো একদমই তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাবার মন্দির, আর এটা হচ্ছে মা প্রসাদী ভান্ডার। এখান থেকে অবশ্যই তোমরা নিও। আর পাশে কিছু দোকানও রয়েছে বিভিন্ন রকমের। এখানে বাবার মূর্তি আছে। এখানে মূর্তিগুলো দাদা, এখানে স্টার্টিং প্রাইস কি মূর্তি? 50 এগুলো কি ছোটগুলো একদম? আচ্ছা, এখানে 1200 টাকা আছে। মামাম হাত দেবে না। এখানে বিভিন্ন রকম দেখো, খুব সুন্দর, 50 টাকা করে বলছে লোকনাথ বাবার মূর্তি। এখানে অনেক কিছু রয়েছে। আর এই মূর্তিটার কি দাম আছে দাদা? 350। আর এখানে কি এগুলো কি দিয়ে তৈরি? মার্বেল ডাস্ট পাথর। আচ্ছা, ওয়াশেবল। বাবার দিকে তাকাও একদম। এই যে এগুলো দেখ, কি এটা, কি এটা? রাবার দাদা। সরস্বতী মূর্তিটা কি রকম দাম? সরস্বতী মূর্তি আমাদের বাড়িতে আছে 750 550। সরস্বতী মূর্তি আমাদের বাড়িতে আছে। আরে না রে বাবা, বিভিন্ন রকম আছে। এই দেখো, টেডি আছে। কটা থেকে দোকান খোলা আপনার দাদা? কটা থেকে দোকান খোলা আপনার? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে দেখো অনেক কিছু মূর্তি রয়েছে, অনেক। দাদা, এই শিব ঠাকুরটার দাম কত? এই যে এই শিবটা সামনে যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 400 টাকা। 400। অপূর্ব। জুতো পরে নে। এই দেখো অষ্টধাতুর নিলাম, এগুলো 100 টাকা করে। কেন আসছে না ফোকাসে বলতো? দাঁড়া এখানে দে। ইস রে, এই তো এসছে। এই যে 100 টাকা করে।
বাহ, দিদিটা সব থেকে ভালো দিয়েছে। আমি সবাইকে ডেকে ডেকে আনলাম, তুমি আমারটাই এরকম দিলে। ঠিক আছে, তাহলে ঠিক আছে বলছো। কেমন লাগছে? গেটে গেছে। দেখ মাম্মাম তোরটা। জাকের রস, জ্যাম খাচ্ছে, মাম্মাম খাচ্ছে, অরিজিনাল জুস। ও বাড়িতে তোমার আখের ক্ষেত আছে? আরে সাবাস। এখান থেকে নিয়ে এটা নিয়ে আসো। তার মানে দেখো আখের ক্ষেত থেকে আখ এসছে, মানে ইনারই আখের ক্ষেত আছে। যাই হোক, দেখো তোমাদের গুড় হচ্ছে, গুড় তৈরি হচ্ছে আখের। আখের গুঁড়া এখন আর হয় না, ও অনেক খরচা, মানে সেই হিসেবে দাম বিক্রি হয় না। মানে এমনি আর 5 জন বাড়াচ্ছে এখানে। এখন আখের গুড় পাওয়া যায় কিন্তু চিনি তো পাওয়া যায় না। এখন খেজুরপুর পাটালি উঠে গেছে। হ্যাঁ, পাটালিওয়ালা এসে ওই যে বাইকে দাঁড়িয়ে আছে। কোথায়? এই ক্যারেট নিয়ে বাইকে দাঁড়িয়ে আছে, সেই বাইক। আর লিকুইড পাবো, লিকুইড এখানে ইনার কাছে আখের গুড় আছে। ভালো হবে তো? ভালোর মধ্যে হবে। দুধ কেটে যেন না যায়, ওইটাই হলো কথা। হ্যাঁ, আমি তো ওখান কাটা আছে সেই সমস্ত ভক্তের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের ভয়ঙ্কর লোকমান চলে আসুন, ওই করে গিয়ে খুলে দেওয়া হয়েছে। এটা কি গুড়? খেজুর? আরে সাবাস। কত করে এটা? 200 টাকা। না, আগে হাত ধুতে হবে তোমাকে আবার। আর পাটালিগুলো কাকা? 150 টাকা করে পাটালি। এটা কি বিয়ের পাটালি? খেজুরের পাটালি। এই গুড়টা দীপমান, এটা টেস্ট করতে গুড়টা। এটা কত করে? তুমি আগেটা খেয়েছো? হাতটা মোছা তো তোর? পাটালিটা খেয়েছি, পাটালিটা। এই যে গুড় স্পেশালিস্ট। ওটা দেখি। উত্তর পাড়া থেকে বেকার কিনলাম তো। হ্যাঁ, এবার বোঝ। ওইটা বেশি ভালো, ওটা ভালো হবে। আহা, এটা কত কাকা? এটা 150 টাকা। ওটা 200, এটা 150। গন্ডগোল আছে। হ্যাঁ কাকা তো ওটাই বলছে নিতে। আর পাটালি সুন্দর আছে, পাটালি না। আগেটা ভালো? এটা হচ্ছে পার্কিং জোন, এখানে সব গাড়ি পার্ক করা আছে। আর এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির, স্থাপিত 1947। চলো একটু দেখিয়ে দিই বাবাকে। এটা হচ্ছে বাবা মূর্তি। জয় বাবা লোকনাথ। সবাই বাবার দর্শন করো। কার পার্কিং রেট চার্ট এখানে হচ্ছে বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা। আর ঠিক এর অপোজিটেই হচ্ছে পার্কিং জোন। আর বাবার প্রাচীন মন্দির এইদিকে, বাবার ওই মন্দির এইদিকে। এটা হচ্ছে ঢোকার রাস্তা। এটা দিয়ে সোজা এসে তোমরা এখানে গাড়ি পার্কিং করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে লোকনাথ বাবার মহাপ্রসাদ, মানে যেটাকে বলে স্পেশাল প্রসাদ। এটার মূল্য হচ্ছে 80 টাকা। ঠিক আছে, প্রসাদ গ্রহণের সময় সূচি। এটা হচ্ছে প্রথম পর্যায়ে 12:30 লাল কুপন, দ্বিতীয় পর্যায়ে 1:30 থেকে 1:10 হলুদ কুপন। আচ্ছা, তৃতীয় পর্যায়ে 1:50 বাদামি কুপন। চতুর্থ পর্যায়ে নীল কুপন হচ্ছে 2:30, আর শেষ পর্যায়ে সাদা কুপন। আমাদের যেহেতু হলুদ কুপন, তো আমরা এখানে যাব হচ্ছে দ্বিতীয় পর্যায়ে 1:10। এখানে তোমরা চাইলে কিন্তু অন্নপ্রাশনের অনুষ্ঠানও করতে পারো, কারণ এখানে আজকে দেখলাম 2টো বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে। যেহেতু বাচ্চা, ওখানে ভিডিও করা যাবে না, সেই জন্য করতে পারলাম না। 2টো পুচকের আজকে অন্নপ্রাশন হলো অনুষ্ঠান। তো এখানে কিন্তু এই সুবিধাও রয়েছে। আগে থেকে তোমরা একটু জানিয়ে দেবে যে কোন দিন তোমরা করতে চাইছো। একটা তো শুভ দিন থাকে অন্নপ্রাশনের, তো সেই দিন তোমরা কথা বলে নিয়ে তোমরা ফাইনাল করতে পারো। আমরা ক্লাস 6 এ কত হয়েছে তুমি রেখেছিলাম, আপনি ছেলে দিবেন না। এরাও ভেবেছে এটা হচ্ছে মহাপ্রসাদের কুপন, মানে বাড়িতে নিয়ে যাওয়ার 80 টাকা করে মূল্য।
তো এবার আমরা বসে পড়েছি। আর এইখানে দেখতেই পারলেন আপনারা যে এখানে আমাদের 80 টাকা করে স্পেশাল ভোগ আর কি আমরা কুপন কেটেছি। এখানে খিচুড়ি চলে এসেছিলো। খিচুড়িটা মানে অসাধারণ যা হয় ভোগ প্রসাদ বাবার। এখানে ফ্রাইড রাইস ছিল, এখানে ছিল আলু আর সয়াবিনের তরকারি, আর চাটনি, পাঁপড়, পায়েস। অপূর্ব অপূর্ব ভোগ প্রসাদ। আমাদের খেতে খেতে বেরোতে বেরোতে বাবার মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে গেছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে।